আমরা ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন দিয়েছি, সেনাকে ছাড় দিয়ে দিয়েছি সীমান্তে পাল্টা জবাব দিতে। শত্রুরা জানে এটা মোদি আর এটা নতুন ভারত। নতুন ভারত শত্রুর ঘরে ঢোকে আর তাদের মারে। পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থানে বিজেপির প্রচার সভা থেকে ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে নাম না করে তোপ দাগলেন প্রধানমন্ত্রী মোদি। ভারত এখন তার নিজস্ব ভাষায় সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দিচ্ছে। পাকিস্তানে একের পর এক শত্রু খতম করা হচ্ছে, এ নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারত সরকার পাকিস্তানের সন্ত্রাসবাদীদের হত্যার নির্দেশ দিয়েছে। ভারত সরকার বিদেশের মাটিতে বসবাসকারী সন্ত্রাসবাদীদের নির্মূল করার জন্য একটা ব্যাপক কৌশল তৈরি করেছে এবং একই কৌশলের অংশ হিসেবে পাকিস্তানে একটি গোপন অভিযান পরিচালনা করা হচ্ছে। শুক্রবার রাজস্থানে বিজেপির প্রচার সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার শত্রুদের খতম করা নিয়ে বক্তব্য রাখেন। তিনি দেশের উন্নতির খতিয়ান দিতে গিয়ে সেনায় ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশনের উল্লেখ করেন। মোদী বলছেন, আমরা ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন দিয়েছি, সেনাকে ছাড় দিয়ে দিয়েছি সীমান্তে পাল্টা জবাব দিতে। শত্রুরা জানে এটা মোদী আর এটা নতুন ভারত। নতুন ভারত শত্রুর ঘরে ঢোকে আর ও তাদের মারে। মোদী এদিনের ভাষণে বলেন, 2019 সালে ভারত যখন বালাকোট স্ট্রাইক করেছিল তখন তিনি এই চুরুতে সভা করতে এসেছিলেন আর সেই সময় বলেছিলেন এই দেশকে শেষ হতে দেব না। আসুন শোনাই কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2019 में चुरू आया था तो उसी समय देश ने बालाकोट में एयर स्ट्राइक की थी। हमने आतंकियों को सबक सिखाया था और तब मैंने जो शब्द कहे थे, चूरू की धरती पर जिन शब्दों को मैंने दोहराया था, मैं आज फिर एक बार इस वीरों की धरती पर आया हूं तो मेरे उन भावों को दोहराता हूं। तब मैंने कहा था, यही चूरू में कहा था, सौगंध मुझे इस मिट्टी की, सौगंध मुझे इस मिट्टी की, मैं देश नहीं मिटने दूंगा, मैं देश नहीं रुकने दूंगा, मैं देश नहीं झुकने दूंगा। मेरा वचन है भारत मां को, तेरा शीश नहीं झुकने दूंगा। প্রধানমন্ত্রীর কথায় সমর্থন জানিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে জানান, যদি কোনো সন্ত্রাসবাদী দেশের শান্তি নষ্ট করার চেষ্টা করে আমরা উপযুক্ত জবাব দেব। যদি তারা পাকিস্তান ফিরে যায় আমরা সেখানে গিয়ে তাদের হত্যা করব। তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী যা বলেছেন তা একেবারেই সত্য। ভারত যে শক্তিশালী এবং পাকিস্তানও সেটা বুঝতে শুরু করেছে। রাজনাথ সিং স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে নয়াদিল্লি তার সমস্ত প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। ভারত কখনোই কোনো দেশ আক্রমণ করেনি বা তাদের ভূখণ্ড দখলের চেষ্টা করেনি, কিন্তু কেউ যদি ভারত বা এর শান্তির জন্য হুমকি দেয় তাহলে তাদের রেহাই দেওয়া হবে না। ভারতীয় ও পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এক বিদেশি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে বড়সড় দাবি করেছে। প্রতিবেদনে উভয় দেশের গোয়েন্দা কর্মকর্তাদের সাক্ষাৎকার এবং পাকিস্তানি তদন্তকারীদের দেওয়া নথির উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে যে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং 2019 সালের পুলওয়ামা হামলায় ঘটনার পরে জাতীয় নিরাপত্তার জন্য একটা সাহসী পন্থা নিয়েছে এবং বিদেশে তার শত্রুদের নির্মূল করার জন্য পদক্ষেপ নেওয়া শুরু করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিস দ্বারা নিয়ন্ত্রিত। যাদেরকে ভারতের শত্রু বলে মনে করে তাদের টার্গেট করার জন্য দিল্লি অভিযান শুরু করেছে। 2020 সাল থেকে পাকিস্তানের দ্রুত পদক্ষেপ নিয়েছে ভারত এবং এখনো পর্যন্ত প্রায় 20 জন নিহত হয়েছে। এর আগেও ভারত আনুষ্ঠানিকভাবে এসব হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এই প্রথম ভারতীয় গোয়েন্দারা পাকিস্তানের কথিত অভিযান নিয়ে আলোচনা করেছে। ব্রিটিশ সংবাদপত্র বলছে এসব হত্যাকাণ্ডে রয়ের সরাসরি ভূমিকা সংক্রান্ত নথিও দেখা গিয়েছে।
অভিযোগগুলি আরও প্রকাশ করে যে খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত শিখ বিচ্ছিন্নতাবাদীদের বেছে নেবার জন্য একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং এই অপারেশনটি পাকিস্তান এবং পশ্চিমা দেশগুলিতেও চালানো হচ্ছে। সূত্রের রিপোর্ট অনুসারে দুই ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার মতে 2019 সালে যখন পুলওয়ামা হামলা হয়েছিল তখন বিদেশে বসে থাকা ভারতের শত্রুদের নির্মূল করার পরিকল্পনা এগিয়ে নিয়েছিল। পুলওয়ামায় বোমা হামলা হয়েছিল যাতে 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ হন। এই হামলার দায় পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদ নিয়েছে। সন্ত্রাসবাদী পান্নুর বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বেশিরভাগ স্লিপার সেল সংযুক্ত আরব আমিরশাহী থেকে কাজ করে। পাকিস্তানি তদন্তকারীদের মতে এই মৃত্যুগুলি বেশিরভাগই সংযুক্ত আরব আমিরশাহীতে ভারতীয় গোয়েন্দা স্লিপার সেল দ্বারা পরিচালিত হচ্ছে। 2023 সালের পর হঠাৎ করে হত্যার সংখ্যা বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে সংযুক্ত আরব আমিরশাহী থেকে পরিচালিত স্লিপার সেল স্থানীয় অপরাধী বা পাকিস্তানের দরিদ্রদের প্রলুব্ধ করে এবং তাদের লাখ লাখ টাকার প্রলোভন দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভারতীয় এজেন্টরা গুলি চালানোর জন্য জিহাদিদের নিয়োগ করেছে বলেই অভিযোগ রয়েছে। একজন ভারতীয় গোয়েন্দাকর্তা জানান, পুলওয়ামার পরে দেশের বাইরে বসে থাকা শত্রুদের আক্রমণ বা কোনো ঝামেলা তৈরি করার আগে তাদের টার্গেট করার জন্য সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছিল। তিনি বলেছিলেন যে আমরা হামলা বন্ধ করতে পারিনি কারণ তাদের নিরাপদ আশ্রয় পাকিস্তানে ছিল, তাই আমাদের উৎস পর্যন্ত পৌঁছতে হয়েছিল। তিনি বলেন, এই ধরনের অভিযান চালাতে হলে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন লাগে। কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসুন শোনাই। 19 में चुरू आया था तो उसी समय देश ने बालाकोट में एयर स्ट्राइक की थी। हमने आतंकियों को सबक सिखाया था और तब मैंने जो शब्द कहे थे, चूरू की धरती पर जिन शब्दों को मैंने दोहराया था, मैं आज फिर एक बार इस वीरों की धरती पर आया हूं तो मेरे उन भावों को दोहराता हूं। तब मैंने कहा था, यही चूरू में कहा था, सौगंध मुझे इस मिट्टी की, सौगंध मुझे इस मिट्टी की। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।